আমাদের দেশে বিভিন্ন ধরনের তরকারি পাওয়া যায় শীতের সময়। তার ভিতরে এমন একটি শাক হচ্ছে পালং শাক। পালং শাকের হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন। এটা যেভাবে রান্না করে খাওয়া হোক না কেন খেতে অনেক সুস্বাদু লাগে। তবে পালং শাক আর পুঁটি মাছ খেতে অসাধারণ লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো পালং শাকের একটা মাখো মাখো ঝোল, যেটা আমি করব পুঁটি মাছ দিয়ে। এখানে পুঁটি মাছ আছে আর কয়েকটা ছোট টাকি মাছ আছে, এটা দিয়ে আমি একটা মাখো মাখো ঝোল করে আপনাদের দেখাবো। চলুন রান্নাটা স্টার্ট করি। এখন আমি রান্নাটা স্টার্ট করব। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা সরিষার তেলে করব। সরিষার তেল দিয়ে যে কোনো রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর আমি দিয়ে দেব, আমি আগে থেকে সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দেব হালকা একটু পানি। পানি দিয়ে এবার আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি দিয়ে পানির সাথে সুন্দর করে কষাই করে নিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে মাছটা আমি সুন্দর করে একটু জাল করে নিব। মাছটা জালে এভাবে মাছ মশলার সাথে সুন্দর করে জাল করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাছগুলো আমি সুন্দর করে কষাই করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি উপর থেকে পালং শাকগুলো। পালং শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিলাম আগে থেকেই। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দেব। এখন আমি শাকটা একটু উল্টে পাল্টে দেবো। সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আমি শাকে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা জিরা আর রসুন। এটা দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন দিয়ে দিব হালকা একটু পানি। শাকটা আরেক ভালো করে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিব হালকা একটু পানি। দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। আমার তরকারিটা হয়ে গেছে। এইগুলো আমার পালং শাক দিয়ে, পুঁটি মাছ দিয়ে পালং শাকের মাখো মাখো ঝোল। রান্না কমপ্লিট। চুলাটা অফ করে দেব। বিলের তরতাজা পুঁটি আর টাকি মাছ দিয়ে পালং শাকের একটা মাখো মাখো ঝোল। আপনারা চাইলে একবার বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।